أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান অবস্থার উপরে অনেক বক্তব্য হয়েছে, প্রায় জায়গা থেকে ফোন আসে হরতাল, পিকেটিং, মিছিল ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করব কিনা। যখন কোনো প্রশ্ন আসে তার কোরআন এবং সুন্নাহ মোতাবেক সঠিক উত্তর জানা থাকলে দেওয়া জরুরি। এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে হরতাল ছাড়ো, অস্ত্র ধরো, বাদামি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করো। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন ব্রিটিশ যখন এই ভারতবর্ষ দখল করেছিল, ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একদল গোয়েন্দা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল। তাদের কাজ ছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, এই ভারত কিভাবে আমাদের দখলে থাকবে, আমাদের ক্ষমতা কিভাবে স্থায়ী হবে, আমাদের জন্য প্রতিবন্ধক কি আছে, এগুলো চিহ্নিত করে রিপোর্ট তৈরি করা। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন ডক্টর উইলিয়াম হান্টার গোটা ভারতবর্ষ 1 বছর পর্যন্ত চষে বেরিয়েছেন। এরপরে রিপোর্ট তৈরি করলেন, এই ভারতবর্ষে ইংরেজদের জন্য হিন্দু কোনো সমস্যা নয়, বৌদ্ধ কোনো সমস্যা নয়, অন্য কোনো জাতি কোনো সমস্যা নয়। ভারতবর্ষে ইংরেজদের জন্য শুধুমাত্র একমাত্র সমস্যা হচ্ছে মুসলিম জাতি। এই মুসলিম জাতির ধর্মের নাম হচ্ছে ইসলাম। এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এদের নিজেদের পরিচয় হচ্ছে মুসলিম। এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী এ জাতি কোনো দিন অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতের সামনে মাথা নত করবে না। সুতরাং এ জাতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো এদের কোরআন শরীফকে পুড়িয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই কোরআন যে সকল মাদ্রাসা মসজিদ থেকে প্রচার হয় এগুলো ধ্বংস করতে হবে। 3 নাম্বার কাজ হলো যে সকল আলেমরা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে এদেরকে ধ্বংস করতে হবে। আপনারা জানেন এই রিপোর্ট পাওয়ার পরের থেকেই
ইংরেজরা এই তিনটা কাজ বাস্তবায়ন করার পদক্ষেপ নিল। ডক্টর টমসন লিখেছেন, দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোরের জামে মসজিদের সামনে প্রতিদিন প্রায় ৩ লক্ষ কোরআন শরীফকে একাত্র করে আগুনে পোড়ানো হয়েছে। এরপরে ভারতবর্ষের মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র দিল্লি শহরে 1200 মাদ্রাসা ছিল, বেশিরভাগ মাদ্রাসা বন্ধ করা হলো। বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। মসজিদ মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তিগুলো হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো। এরপরে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা। দিল্লি শাহী মসজিদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। লাহোর জামে মসজিদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। প্রতিদিন অসংখ্য আলেমদের ফাঁসিতে ঝুলানো হচ্ছিল। দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রতিটি ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছিল। এরপরে এভাবে ধুকে ধুকে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হলো। আলেমদের একটা অংশকে মাল্টার দ্বীপে নির্বাসন দেওয়া হলো। এরকম যখন চরম নির্যাতন হচ্ছিল, আপনারা জানেন তখন ভারতবর্ষের সিংহপুরুষ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা দিয়ে প্রত্যেকটা মুসলিমের জন্য যুদ্ধ ফরজ হয়ে গেছে ফতোয়া জারি করলেন। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া গোটা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। প্রতিটি গ্রাম থেকে, পাড়া থেকে, ঘরের থেকে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হলো। প্রত্যেকে যার যা আছে তা নিয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। ইংরেজরা দিশেহারা হয়ে গেল। আবার তাদের রিপোর্টারদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা কোরআন পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, বলো তারপরেও কেন গোটা ভারতবর্ষ জুড়ে দাবানলের মতো ইংরেজ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ল? তখন ইংরেজদের নিমক্ষর দালালেরা এবং এদেশের দরবারি আলেমেরা ইংরেজদের সামনে কতগুলো কচি কচি মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআনদের নিয়ে হাজির করেছিল। বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছ ওগুলো ইটের কাঠের মাদ্রাসা বন্ধ করেছ। কিন্তু জেনে রাখো, এই কচি কচি হাফেজে কোরআনের বুকের ভিতরে গোটা 30 পারা কোরআন সংরক্ষিত আছে। আল্লাহর কসম, আগুনে পুড়িয়ে আলেমদের হত্যা করে এই ইসলামকে ধ্বংস করা যাবে না। ইসলাম যদি ধ্বংস করতে হয় তাহলে মুসলিমদের মধ্যে তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের দালাল তৈরি করতে হবে। আপনারা জানেন এরপরে শুরু হলো ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক অধ্যায়। আমি সব সময় বলে থাকি, কাফের মুশরিকদের বোমা হামলা দিয়ে ইসলামের ক্ষতি হয় না। কিছু মুসলিমদেরকে হত্যা করা যায়, ইসলামের কোনো ক্ষতি করা সম্ভব নয়। আমেরিকার বোমা হামলা দিয়ে, জাতিসংঘের বোমা হামলা দিয়ে, ন্যাটো জোটের বোমা হামলা দিয়ে কোরআন হাদিসের কোনো পরিভাষাকে পরিবর্তন করা সম্ভব নয়।
ইসলামের কোন পরিভাষার বিকৃতি করা সম্ভব নয়। হ্যাঁ, কিছু মুসলিমদেরকে মারা যায়, কিন্তু আপনারা জানেন যুগে যুগে ইসলাম রক্ষার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, কিন্তু মুসলিমদের বাঁচানোর জন্য ইসলাম ছাড় দেওয়া হয়নি। তার জ্বলন্ত প্রমাণ ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, একদিকে একদল মানুষ মুরতাদ হয়ে গেল, আর একদিকে আর একদল মানুষ গোলাম মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদারের উম্মত হতে লাগলো। আর একদিকে রোম সম্রাটের পক্ষ থেকে, পারস্য সম্রাটের পক্ষ থেকে হামলার প্রস্তুতি চলছিল। এই সময় মদিনার একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করল। ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুপারিশ করলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে চতুর্মুখী বিপদ রয়েছে, সুতরাং যারা যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন নেই। এই মুহূর্তে তাদের বিষয়টাকে একটু দৃষ্টি এড়িয়ে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করা প্রয়োজন, রোম পারস্যের আক্রমণ ঠেকানো প্রয়োজন, ওসামা বিন যায়েদের বাহিনী প্রেরণ করা প্রয়োজন, যেটা আল্লাহর নবী নিজের হাতে তৈরি করেছিলেন। এখন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। বুখারী শরীফের হাদিস, অন্য অন্য সব কিতাবে রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিংহের মতো গর্জে উঠলেন, ওমর বিন খাত্তাবকে ধমক দিলেন, ওমর, জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে আর ইসলাম গ্রহণ করার পরে শৃগাল হয়ে গেছ, জেনে রাখো যারা সালাতের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি যারা আল্লাহর নবীর যুগে একটা ছাগলের বাচ্চা যাকাত দিত অথবা উটের সঙ্গে রশিটা দিত, আজকে যদি তাও অস্বীকার করে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। এরপরে তিনি তার ঐতিহাসিক কথা বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো তা হতে পারে না। আমার মতো হাজার আবু বকর সিদ্দিকের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর দ্বীনের সামান্য কোনো পরিবর্তন হতে দেওয়া যাবে না। বোঝা গেল ইসলামের জন্য মুসলিমরা জীবন দিয়েছে, মুসলিমদের রক্ষার জন্য ইসলামের ছাড় দেওয়া হয় নাই। এখন সেটাই হচ্ছে। এখন সকলেই আমরা যদি রসুলের তরিকায় চলি আর সত্যিকার জেহাদের পথে যাই, তাহলে আমাদের মুসলমান মারা যাবে। আমাদের কি আছে? এজন্য মুসলিমদের রক্ষার জন্য ইসলামের সহি তরিকা জেহাদকে ছেড়ে দিয়ে গণতন্ত্র গ্রহণ করে রাস্তায় মার খাচ্ছে। ভাইরা আমার, ইংরেজরা এরপরে আপনারা জানেন একদল দালাল তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠল, এবং সর্বপ্রথম যেই দালাল তৈরি করলো তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী প্রথমে বুজুর্গ, পরে মুজাদ্দিদ পীর, এরপরে ছায়া নবী, এরপরে পূর্ণাঙ্গ নবী দাবি করে ইংরেজদের পক্ষে মিথ্যা ওহীর দাবি করে কিতাব রচনা করেছে, এবং সে নিজেই বলেছে ইংরেজদের সপক্ষে আমি এতগুলো কিতাব লিখেছি যা বহন করার জন্য 50টা গাধার প্রয়োজন। আপনারা জানেন আজকের সেই নব্য ইংরেজরা আবার মাঠে নেমেছে। 2007 সালের র্যান্ডের একটি রিপোর্ট থেকে তা পরিষ্কার হয়ে যায়
যে বিষয়ে আমি আগেও বক্তব্য দিয়েছিলাম, র্যান্ড হচ্ছে RAND, র্যান্ড আমেরিকার একটি গোপন সংস্থা, ইহুদি কর্তৃক পরিচালিত, যার 1600 মেধাবী কর্মী রয়েছে, যাদের শুধুমাত্র কাজ হচ্ছে ইসলামকে নিয়ে গবেষণা করা, মুসলিমদের অগ্রযাত্রাকে ঠেকানো এবং মুসলিমদের মধ্যে কিভাবে ক্ষতি করা যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এজন্য রিপোর্ট তৈরি করে আমেরিকান সরকারকে সরবরাহ করা। এই সংস্থা রিপোর্ট করেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ। এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। এরা পরিষ্কার করে দিয়েছে বর্তমান যে মুসলিম দেশগুলোতে একদল যুবক নাস্তিকদের পক্ষ নিচ্ছে আর একদল ইসলামের পক্ষ নিচ্ছে, এটা কোনো সাধারণ বিষয় না, বিচ্ছিন্ন কোনো ব্লগারদের বিষয় না। আমেরিকার র্যান্ডের রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এটি একটি মতাদর্শগত যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামী বিশ্ব মুসলিমদের কোন দিকে যাবে। আপনারা জানেন এটা পরিষ্কার, এই শাহবাগের বিচ্ছিন্ন কয়েকটা নাস্তিক মোরতাদ ব্লগারদের সম্মেলন ছিল না, এটা ছিল পরীক্ষামূলক। ওরা মতাদর্শগত যুদ্ধে কত দূরে গিয়েছে এজন্য তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচাই করা শুরু করেছিল। যখন দেখলো চতুর্দিক থেকে এদেশের তৌহিদি জনতা নিজেদের সকল মতামত মতবিরোধ ভুলে গিয়ে এক দলে এক ছায়াতলে চলে আসতে শুরু করেছে, হেফাজতে ইসলামের নামে তারা ব্যানার তৈরি করেছে, তখন এই ভাউয়া ব্যাঙ্গের দল আবার কুয়োর ভিতরে গিয়ে ডুব দিয়েছে। কিন্তু জেনে রাখলে ভুললে চলবে না, এই ভাউয়া ব্যাঙ্গের দল কিন্তু এখনো মরে যায় নাই। আপনারা জানেন এরপরে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট এভাবে করা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। বোঝা গেল আজকের যে ইসলামের বিরুদ্ধে যে নাস্তিক ব্লগাররা অবস্থান নিয়েছে তাদের পক্ষে একদল দালাল দরবারি আলেম নব্য ইংরেজদের পা চাটা গোলামরা মাঠে নেমেছে। এদেরকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে ইমাম প্রশিক্ষণের নামে আমেরিকার থেকে টাকা দিয়ে এই দালালগুলোকে তৈরি করা হয়েছে। এজন্যই তাদের সামনে আমেরিকার নর্তকী এনে বেলে ডান্স করা হয়েছিল। ভাইরা আমার, এরপর ইউএস এর একটি রিপোর্টে বলা হয়েছে, যেটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল, সেখানে বলা হয়েছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক যুদ্ধ অভিযান এবং সিআইএর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদিকে এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত
ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে, যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয়, ইসলামকেও প্রভাবিত করা। এটাই আসল টার্গেট, যে শুধু মুসলিমদেরকেই নয়, ইসলামকেও টার্গেট করতে হবে। আপনারা জানেন, সেজন্য ওই একই প্রবন্ধে লেখা হয়েছে, ওয়াশিংটন গোপন ভাবে কম পক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে জিহাদ বিমুখ ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য। মুসলিম স্কুলে জিহাদ বিরোধী কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য। আপনারা জানেন, এজন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছে। আমার সামনে রয়েছে বাংলাদেশের নতুন কতগুলো বই। এই বইগুলোতে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। লেখা আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক 2003 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত সংকলন ও রচনা ও সম্পাদনা ডক্টর এস.এম. লুৎফুর রহমান ও আব্দুল মান্নান মিয়া। এই বইতে লেখা হয়েছে, কুলপতি হযরত ইব্রাহিম এই সহানুভূতি শিক্ষা ও সাম্যের শিক্ষা দানের জন্যই ইতর ভদ্র নির্বিশেষে আল্লাহর সকল সন্তানকে আরাফাত ময়দানে সমবেত হইবার জন্য আহ্বান করিয়াছিলেন। আল্লাহর সকল সন্তান বলা হয়েছে। শুধু এ পর্যন্তই না, এরপরে আর একটা বইতে আমি গত সপ্তাহে বলেছিলাম, এ বই আমার হাতে রয়েছে। এখানে বলা হয়েছে হারাম কি কি বস্তু তার তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে বইয়ের নাম ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম দশম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা। রচনা মোহাম্মদ আব্দুল মালেক, ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ ইউসুফ। সম্পাদনা ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এই বইয়ের 82 নাম্বার পৃষ্ঠায় হারামের তালিকার 5ম নাম্বারে লেখা হয়েছে, দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া। অর্থাৎ দেবদেবীর নামে বা আল্লাহর নামে উৎসর্গ করলে তা হালাল, অন্যর নামে যদি করা হয় তা হারাম। এখানে পরিষ্কার করে দিয়েছে, দেবদেবীর নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সে পশু খাওয়া যাবে, তা হালাল। শুধু এ পর্যন্তই না, এরপরে এই বইয়ে আর এক জায়গায় লিখেছে, জিহাদের বিকৃত অর্থ করেছে। সেখানে বলা হয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এর তরজমায় লিখেছে, তোমরা ব্র্যাকেট ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। কাতিলুহুম, এখানে পরিষ্কার রয়েছে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা। সেখানে ব্র্যাকেট লাগিয়ে নিজেদের মতলব সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের তরজমা পর্যন্ত পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে। ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল এটা, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কালামকে যথাস্থান থেকে সরিয়ে দেওয়া। এটা ছিল ইহুদিদের চক্রান্ত। আজকে সেটাই আমাদের সামনে রয়েছে। এটা আছে এই বইয়ের 108 নাম্বার পৃষ্ঠায়। এরপরে আজকের মুসলিম জাতির অন্তর থেকে
ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যে আগুন রয়েছে, ঈমানি আগুন, এই ঈমানি চেতনাকে নিভে দেওয়ার জন্য সুফিবাদের জাল হাদিস রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, সুফিদের পরিভাষায় একটা হাদিস বহুল প্রচলিত, আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন আমরা ক্ষুদ্র যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি। অর্থাৎ অস্ত্রের যুদ্ধকে ছোট যুদ্ধ আর নফসের জেহাদকে বড় জেহাদ বলে আখ্যায়িত করা হয়েছে। এই জাল হাদিসটাকে ঢুকিয়েছে পাঠ্য বইয়ের ভিতরে। এটা আছে 106 নাম্বার পৃষ্ঠায়, ইসলাম ও নৈতিক শিক্ষা 106 নাম্বার পৃষ্ঠায়। এ বইতে এরকম আরো অসংখ্য জিনিস ঢুকানো হয়েছে। এইগুলো হয়তো অন্য কোন আলেমদের নজরে পড়বে না, কারণ এতে তারাও খুশি। এবারে আমি নব্য ইংরেজদের কর্মসূচি নিয়ে আলোচনা করছি। ব্রিটিশ ইংরেজরা যখন ভারত দখল করেছিল তখন তাদের যে কর্মসূচি ছিল, বর্তমানে র্যান্ড ইনস্টিটিউট আবার নতুন কিছু কর্মসূচি দিয়েছে। তার মধ্যে তাদের পরামর্শ হচ্ছে এই, যদি এই বিশ্বের মুসলিমদের চেতনাকে ধ্বংস করতে হয় তাহলে লিখেছে আমাদের র্যান্ড মুসলিমদের কাজ, অর্থাৎ লেখা বই প্রবন্ধ কম খরচে অথবা ভর্তুকি দিয়ে প্রকাশ করা এবং বিতরণ করা উচিত, যাতে করে তাদের এই মিথ্যা প্রচারণা যেন সবার মধ্যে ঢুকানো যায়। 2 নাম্বার লিখেছে তাদেরকে অর্থাৎ মডারেট মুসলিমদেরকে উৎসাহ প্রদান করা, জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই পুস্তক রচনা প্রবন্ধ লেখা, যাতে যুবকরা এবং সাধারণ মুসলমানগণ জিহাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। 3 নাম্বার লিখেছে তাদের মানে মডারেট মুসলিম তাদের ভাষায় দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। বোঝা গেল র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেই পরামর্শ দেওয়া হয়েছে, মুসলিম জাতির পাঠ্যপুস্তকের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দাও যাতে মুসলিমদের চেতনা ধ্বংস হয়ে যায়, সেইটা বাস্তবায়ন করার জন্য এই নব্য বাদামি ইংরেজরা পদক্ষেপ নিয়েছে। ভাইয়েরা আমার, এরপরে তারা লিখেছে 4 নম্বরে প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো, অর্থাৎ যাতে করে সঠিক ইতিহাস ভুলে যায়। প্রায় শুনবেন দেশে বলা হয় এদেশ ইসলাম এসেছে পীর বুজুর্গদের মাধ্যমে, এই মিথ্যাকে প্রচার করে প্রতিটা মানুষের মুখের ভিতরে প্রচার করা হচ্ছে। অথচ ইতিহাস পড়লে দেখবেন ইসলাম এসেছে কিভাবে। মুহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছেন, তারপরে কারা কারা বাংলা বিহার উড়িষ্যা কারা বিজয় করেছেন, এমনি ভাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিভাবে এসেছেন। ওনারা কোনো প্রচলিত পীর ছিলেন না, খানজাহান আলী কোনো পীর ছিলেন না। পরবর্তীতে তাদেরকে সুফিবাদী পীর বানিয়ে মরার পরে মাজার তৈরি করে বিভিন্ন তরিকার লেবেলিটি দিয়ে তারপরে পীর সুফিবাদকে চালু করা হয়েছে। ভাইরা আমার, 5 নাম্বার লিখেছে সুফিবাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো। ওরা জানে সুফিবাদ যত বেশি প্রচারিত হবে তত মানুষ বেশি জঙ্গলে চলে যাবে আর আত্মার সঙ্গে জিহাদ করবে, বাতিলের বিরুদ্ধে জিহাদকে ভুলে যাবে। সেজন্য তারা সুফিবাদকে পছন্দ করে নয়, বরং সুফিবাদের মাধ্যমে মুসলিম যুবকদেরকে খাসি বানিয়ে, মুসলিম যুবকদেরকে নিস্তেজ করে দিয়ে, স্পৃহা নষ্ট করে দিয়ে জিহাদি চেতনা ধ্বংস করার জন্যই সুফিবাদকে তারা উৎসাহিত করছে। এই জন্য দেখবেন এখন বিভিন্ন দরগা দুর্গা উৎপাত কিভাবে শুরু হয়েছে। 100 লোকের সমাবেশ হলে কয়েক লাখ টাকা খরচ করে মঞ্চ তৈরি করে, মাহফিলের প্যান্ডেল তৈরি করে। এরপরে তারা লিখেছে
মৌলবাদীদের বিরোধিতা করা এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কৌশল দিয়েছে। যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর পাশে আরেকজন মোল্লা ব্রডলি তৈরি করে দাও যে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, একদিকে যখন দলমত নির্বিশেষে সমস্ত ওলামায়ে কেরাম এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তখন ইংরেজদের তৈরি করা, র্যান্ডের তৈরি করা ফরিদউদ্দিন মাসুদের মতো একদল মোল্লা ব্রডলি আজকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাস্তিক মুরতাদের পক্ষে অবস্থান নিয়েছে। ভাইরা আমার, এরপরে তারা বলেছে মুসলিমদের মধ্যে যারা সঠিক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, এদেরকে মৌলবাদী, চরমপন্থী এবং সন্ত্রাসী বলে কালারিং করে দাও। আপনারা জানেন সেজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে একটা ধারা তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে জিহাদ, সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা অংশ তৈরি করা হয়েছে। এরকম ভাবে পদে পদে মুসলিম জাতিকে দিন থেকে সরানোর জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে ইসলামের শিকড় কাটার জন্য চক্রান্ত শুরু হয়েছে। শুধু এ পর্যন্তই না, র্যান্ডের আর একটা প্রস্তাব রয়েছে, তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ হিসেবে চিহ্নিত করো, খলনায়ক হিসেবে নয়। এজন্যই তারা হয়তো র্যান্ডের এই প্রস্তাব বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে। ওদের পরামর্শ হচ্ছে মুসলিম যারা নেতৃত্ব দেয় তাদের চরিত্র কলঙ্কিত করো, বিভিন্ন বানাওয়াট কাহিনী তৈরি করে তাদেরকে চারিত্রিকভাবে নষ্ট প্রচারিত করো। এরা অ্যাডভান্স করে এক ধাপ এগিয়ে শুধুমাত্র মুসলিম নেতৃবৃন্দের উপরেই নয়, বরং স্বয়ং আল্লাহর নবীর চরিত্র নিয়ে উচ্চারণ করা শুরু করে দিয়েছে। ভাইয়েরা আমার, এরপরে দেখব আমরা এই পরামর্শগুলো বাস্তবায়ন করার জন্যই, র্যান্ডের পরামর্শ বাস্তবায়ন করার জন্যই এদেশে আগের থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বাতিল করা। আমি এটা আগেও বলেছি, মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লেখার পরে তা নিয়ে কেন বিতর্ক শুরু হলো? বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকার পরে কেন কাটা হলো? এরপরে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক করে দেওয়া হলো, ইকরা করে দেওয়া হলো। যেখানে ইসলাম আর মুসলিম আছে সেখান থেকে ইসলাম মুসলিমকে কাটা হয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলাম কেটে দেওয়া হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম কেটে দেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে জনমনের সন্দেহ সংশয় তৈরি করার জন্য এই পাঠ্যপুস্তকের ভিতরে বাতিল আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর এই বইটা আমি দেখিয়েছি, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আল্লাহর সকল সন্তানদেরকে আরাফাতের ময়দানে হজের সময় জমা হতে বলেছে। আল্লাহর সন্তান বলা হয়েছে। আমরা এবারে কোরআনকে জিজ্ঞেস করব আল্লাহর সন্তান আছে কিনা। ইসলামের আকীদার একটি মৌলিক বিষয় এটি, এটা কোনো ভুলে দেখে নাই। এরা একটু খোঁচা দিয়ে দেখে, হয়তো এখন বলবে ভুলে লিখেছে, কিন্তু আপনারা জানেন
একটা পাঠ্য পুস্তক রচনা করতে গিয়ে কত সতর্কতা অবলম্বন করা হয়। এরা অনেক সময় খোঁচা দিয়ে দেখে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। আপনারা গতকালকের পত্রিকা এবং আজকের পত্রিকা দেখেছেন, গতকালকে একটা নমো হিন্দু, তার কত বড় সাহস, স্কুলের ছাত্রদের সামনে সে বলেছে আল্লাহ ডিম পারে, তোদের নামাজ পড়া দরকার নাই, 2 ঘন্টা বই পড়বি তাহলেই নামাজ পড়ার চেয়ে সব বেশি হবে। আমার ভাইয়েরা, এই সাহস একদিনে হয় নাই। এই নাস্তিক মুরতাদেরা বিভিন্ন এনজিওদের মাধ্যমে, বিভিন্ন খ্রিস্টানদের মাধ্যমে বিশাল একটা অংশ যখন তারা নাস্তিক বানিয়েছে, এখন তারা অল্প অল্প কথা বলে পরীক্ষা করছে তারা কতটুকু সফলতা অর্জন করেছে। কিন্তু এখনো সময় আছে, যদি বাংলাদেশের তাওহীদি জনতা নিজেদের মতবিরোধকে ভুলে গিয়ে, নিজেদের মধ্যে থাকুক শত মতবিরোধ, সবগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি এখনো সোচ্চার হওয়া যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই বাংলার জমিন ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদরা হয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরবে, নতুবা দিল্লি লাফ দিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে মরবে। ভাইয়েরা আমার, সেজন্য আমরা পরিষ্কার বলছি, হেফাজতে ইসলামের নামে যারা মাঠে নেমেছে, আমাদের ভাইয়েরা যেখানে যে অবস্থায় আছেন, তাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক হবে, আমরা তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে ঘোষণা করছি তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে সকলে সর্বাত্মক অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এবারে শুনুন, আল্লাহর সন্তান বিষয়টা কত জঘন্য বিষয়। আমি কোরআনের আয়াতগুলো থেকে এখানে আলোচনা করছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, ওয়া আহিব্বাহু, আল্লাহর প্রিয় নাতিপুতি। তাহলে আল্লাহর সন্তান এটা দাবি করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। বোঝা গেল আজকে যারা পাঠ্যপুস্তকে আল্লাহর সন্তান শব্দ ঢুকিয়ে দিয়েছে, তারা হয়তো ইহুদি নইলে খ্রিস্টান, এরা নাস্তিক না বরং ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলার ময়দানে নেমে পড়েছে। কাজে এরা মূলত ধর্ম নিরপেক্ষ নয়, এরা ধর্ম নিরপেক্ষতার আড়ালে ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করার জন্য মাঠে নেমেছে। কোরআনের আরো এক আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরার 116 নম্বর আল্লাহ বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই নাস্তিকেরা, কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানরা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন সুবহানাহ, আল্লাহ তাআলা এগুলোর থেকে পবিত্র। কেন পবিত্র? হাদিসে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, বনি আদম আমাকে গালিগালাজ করেছে। কিভাবে গালি দিল? গালি দেওয়ার পদ্ধতি হলো এই, আল্লাহর সন্তান আছে কথা বলাই আল্লাহকে গালি দেওয়া। এটা এরকম, কেউ যদি বলে অমুকের ঘরে একটা কুকুরের বাচ্চা জন্মগ্রহণ করেছে, কুকুরের বাচ্চা, কুকুরের বাপ, এগুলো গালি এ সমাজে এখনো প্রচলিত। অথচ কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে অনেক দিকে মিল আছে। কুকুরও একটা প্রাণী, মানুষ এক প্রাণী। কুকুরও জন্মগ্রহণ করে মরে যায়, মানুষও জন্ম নেয় মরে যায়। কুকুরের যে সমস্ত খাওয়া দাওয়া আছে মানুষও খাওয়া দাওয়া করে। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। বরং কুকুরের সঙ্গে মানুষের অনেক দিকে মিল আছে।
আমার একটা বই আছে কিতাবুল ঈমান, এটার মধ্যে কুকুরের উপরে আমি আলোচনা করেছি। ওখানে দেখিয়েছি যে 10টা বৈশিষ্ট্য আছে কুকুরের, যেগুলো একজন আল্লাহওয়ালা মানুষের থাকা প্রয়োজন। এত মিল থাকা সত্ত্বেও কাউকে যদি বলা হয় সে কুকুরের বাপ অথবা কুকুরের বাচ্চা, তাহলে গালি হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার কোনো মিল আছে? যখন কোনো মিল নাই, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বান্দা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছেন মালিক, বান্দা হচ্ছেন মামলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ, বান্দা হচ্ছে আবেদ। কোন দিক থেকে যখন মিল নেই, এরপরেও যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে, সে আল্লাহকে চরমভাবে অপমান করেছে, গালিগালাজ করেছে। এই কারণে কোরআনের 1 আয়াত 2 আয়াত না, সূরা ইউনূসের 68 নম্বরে আল্লাহ বলছেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু হুয়াল গনিয়্যু, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এর থেকে পবিত্র, তিনি অনেক ঊর্ধ্বে এগুলোর থেকে, তিনি কারো মুখাপেক্ষী নন। এমনি ভাবে সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আল্লাহ তাআলা বলছেন বলো আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকে, এবং তার ক্ষমতার মধ্যে কোনো অংশীদার নেই, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, তার কোনো অভিভাবক নেই। এমনি ভাবে সূরা মারইয়াম 88 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কঠোরভাবে প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, ওরা বলে রহমান আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন, লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা চরম মারাত্মক একটা অপবাদ দিয়েছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এত মারাত্মক কথা এটা, আসমান চিরে যাবে। ওয়া তানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন পড়ে যাবে। এত মারাত্মক কথা বলেছো। আনদাউলির রহমানে ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান দাবি করেছে। ওয়া মা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, অথচ রহমান দয়াময় আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা উচিত ও সমুচিত নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে গোলাম হয়ে, বান্দা হয়ে আগমন করবে, সন্তান হয়ে না। সূরা মারইয়াম 19 নম্বর সূরার 88 থেকে 93 নম্বর আয়াত কি কঠোরভাবে আল্লাহ প্রতিবাদ করেছেন। শুধু এ পর্যন্তই না, এরপরে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন, মানুষেরা বলে আল্লাহ সন্তান রেখেছেন, অথচ আল্লাহ এর থেকে পবিত্র, বরং সকলেই আল্লাহর সম্মানিত বান্দা, ইবাদুল মুকরামুন। এমনি ভাবে সূরা আল ফুরকান, এই সূরার 25 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান। আল্লাহ এখানে পরিষ্কার বলেছেন, সমস্ত ক্ষমতা বরকতময় সে আল্লাহ তাআলা, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন। এরপরে বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর ক্ষমতা গোটা আসমান এবং জমিন পরিব্যাপ্ত। ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, এবং যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। এমনি ভাবে সূরা জুমার 39 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, যদি আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করতে চাইতেন,
লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ, তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে যে কোনো সন্তান গ্রহণ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু হুয়াল ওয়াহিদুল কাহ্হার, হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ এর থেকে পবিত্র, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, তিনি পরাক্রমশালী। এমনি ভাবে সূরা আনআম 6 নম্বর সূরা 100 এবং 101 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্নি ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাত বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলছেন ওরা, এই মুশরিকেরা আল্লাহর জন্য শুরাকা, অংশীদার বানিয়েছে এবং তারা আশ্চর্যজনকভাবে আল্লাহর জন্য বানিন ও বানাত, ছেলে আর মেয়ে নির্ধারণ করে দিয়েছে। বেগাইরে ইলমিন, তাদের কোনো উপর কোনো দলিল নেই, ইলম নেই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যা বলছে এর থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র এবং তারা যা বলে তার থেকে মুক্ত। এমনি ভাবে সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 35 নম্বর আল্লাহ বলছেন মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহর জন্য কোনো সমুচীন নয়, আল্লাহর জন্য সম্ভব নয় তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। সুবহানাহু, আল্লাহ এর থেকে পবিত্র। ইদা কাদা আমরান, যখন তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, ইদা কাদা আমরান, যখন তিনি কোনো কাজ করতে চান, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেন কুন হয়ে যাও, অটোমেটিক হয়ে যায়। এমনি ভাবে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়া মা কানা মাহু মিন ইলাহিন, আর আল্লাহর সঙ্গে তার ইলাহিয়াতের মধ্যে কোনো অংশীদারও নেই, আর একজন কোন আল্লাহও নেই। কারণ যদি এমনটা হতো ইদাল্লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে যে যা সৃষ্টি করেছে প্রত্যেক আল্লাহ তা নিয়ে ভাগাভাগি করত, গন্ডগোল করত। এমনি ভাবে কোরআনের সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 149 থেকে 53 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন ফাস্তাফতিহিম, ওদেরকে ফতুয়াটাও জিজ্ঞেস করো, আলি রাব্বিকাল বানাত ওয়ালাহুমুল বানুন। বর্তমান যুগের নাস্তিকেরা, ইহুদি খ্রিস্টানদের দালালেরা যেমন আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, এরকম আগের কুফফাররাও করেছে। বরং তারা বলতো আল্লাহর হলো মেয়ে, আমাদের হলো ছেলে। আল্লাহ প্রতিবাদ করে বলছেন ফাস্তাফতিহিম, ওদেরকে জিজ্ঞেস করো, আলে রাব্বিকাল বানাত ওয়ালাহুমুল বানুন, তোমাদের রবের জন্য মেয়েগুলো আর তোমাদের জন্য ছেলেগুলো। আম খালাকনাল মালায়েকাতা ইনাসা, আর আমি কি ফেরেশতাদেরকে মেয়ে লোক বানিয়েছি? ওরা বলতো মেয়েরা, ফেরেশতারা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর মেয়ে। আল্লাহ বলছেন ফেরেশতাদের মেয়েটা তোমরা কোথায় পেলে? আম খালাকনাল মালায়েকাতা ইনাসা অহুম শাহিদুন, তারা কি জানে যে মালায়েকারা মেয়ে লোক? এরপর আল্লাহ বলছেন আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন, জেনে রাখো তারা এগুলো মিথ্যা অপবাদ দিচ্ছে। ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা বলে আল্লাহর সন্তান আছে, এরা মিথ্যা কথা বলছে। এমনি ভাবে সূরা আল যুখরুফ 43 নম্বর সূরার 81 থেকে 83 পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা বলছেন, এবারে বলো, আল্লাহর নবীকে বলতে বলেছেন কুল ইন কানা লির রহমানি ওয়ালাদুন, বলো যদি আল্লাহর সন্তান থাকতো ফা আনা আফদালুল আবিদিন, তাহলে আমি প্রথম ইবাদতকারী হতাম। বোঝা গেল আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহর সন্তান যারা সাবেত করবে, আল্লাহর সন্তান যারা প্রমাণ করবে, তাদের প্রতিবাদকে আল্লাহ তাআলা বলছেন সুবহান রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, আসমান সমূহ এবং জমিন এবং আরশের মালিক যিনি আল্লাহ, তিনি তাদের এই সমস্ত অপবাদ থেকে মুক্ত, পবিত্র।
আল্লাহ তাআলা তারপরে বলেছেন ফাযারহুম, ওদেরকে একটু সুযোগ দাও, ছেড়ে দাও, ইয়াখুদু ওয়া ইয়ালআবু, কিছুদিন তারা খেলাধুলা করুক, খাওয়া দাওয়া ফুর্তি করুক, হাত্তা ইলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন, সেদিন যেদিন আল্লাহ ওয়াদা করেছেন সেদিন তাদেরকে পাকড়াও করা হবে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 81 থেকে 83 নম্বর আয়াত। ভাইয়েরা আমার, এইভাবে কোরআন অসংখ্য আয়াতের মাধ্যমে যেই জিনিসটাকে প্রতিবাদ করেছে, ঘৃণা করেছে, শুধু ঘৃণাই করে নাই, ইসলামের সঙ্গে অন্য অন্য ধর্মের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে এটা একটা। এই জন্য কোরআনের সূরা ইখলাস পরিষ্কার বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে মুমিন তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও একক, আস-সামাদ, তার কোনো কারো কাছে মুখাপেক্ষী নেই, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, তার কাছে সকলে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমপর্যায়ের কুফু বলতে কেউ নেই। আমার ভাইয়েরা, যারা এই বইটা লেখলো, নামগুলো কোনো হিন্দুর নাম দেখতে পাচ্ছি না, কোনো খ্রিস্টানের নাম দেখতে পাচ্ছি না, তারপরেও যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, আল্লাহর সন্তান লেখলো, অমুসলিম জাতি প্রত্যেকটা পাড়া থেকে, মহল্লা থেকে, ঘরের থেকে যার যা আছে তা নিয়ে নাস্তিকদের মোকাবেলা করে তৈরি হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এটা সাধারণ কোনো বিষয় নয়। আমি আমার প্রশাসনের ভাইয়েরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত বলেছি, তোমরাও মুসলিম, যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, প্রশাসনের যে যে স্তর আছো সেখান থেকে বিদ্রোহ করে এই নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাও ইনশাআল্লাহ। আর যদি এই বক্তব্যের কারণে আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী ইত্যাদি কালারিং করতে চাও, জেনে রাখো আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কারণ তোমাদেরকে ছাড়বে। আগুন নিয়ে খেলা করবেন না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। সিংহ দেখেছো, সিংহের গর্জন শোনো নাই। বাঘ দেখেছো, বাঘের থাবা দেখো নাই। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার সিংহ গর্জে উঠবে, তোদেরকে থাবা দিয়ে সবাই। ভাইরা আমার, এক জঘন্য খেলা শুরু হয়েছে। পাঠ্যপুস্তকে, পত্রপত্রিকায়, এমনি ভাবে চতুর্দিকে ইসলাম কিনে খেলতামাশা শুরু করেছে। আজকে মাদ্রাসার আলেমদেরকে আমি বলবো, মসজিদের ইমামদেরকে বলবো, প্রয়োজনে মসজিদ ছাড়তে হবে, প্রয়োজনে মাদ্রাসা ছাড়তে হবে। মাদ্রাসা মসজিদের জন্য ইসলাম নয়, ইসলামের জন্য মাদ্রাসা মসজিদ। মসজিদ মাদ্রাসার চাকরি টিকানোর জন্য, মসজিদ আর মাদ্রাসা টিকানোর জন্য, নিজের চাকরি টিকানোর জন্য। যদি কেউ সত্যকে গোপন করো, যদি কেউ হক কথা না বলো, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দিয়ে তোমাদের জিহ্বা কেটে ফেলা হবে। ভাইয়েরা আমার, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকে হরতাল, অবরোধ, এগুলো মুসলিমদের কাজ না। একটু পারি না। যে রোগের যে ঔষধ, সে রোগের সেই ঔষধ প্রয়োগ করতে হবে। আপনারা জানেন ক্যান্সার রোগ হয়েছে,
ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে। একে মলম দিলে চলবে? অ্যান্টিবায়োটিক দিলে চলবে? ডাক্তার বলে দিল সে বাড়ি গিয়ে গরু বিক্রি করছে, জমি বিক্রি করছে। এরপরে ডাক্তারকে টাকা দিচ্ছে, ডাক্তার রোগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল। এরপরে অপারেশন করে ওই অঙ্গটাকে বিচ্ছিন্ন করা হলো। আজ পর্যন্ত কোনো পাগলে অভিযোগ করে না, মিছিল করে না, প্রতিবাদ করে না। ডাক্তার কেন তার রুমে নিয়ে একটা লোকের অঙ্গহানি করলো? কেন কাটাছিড়া করলো? কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। এটা যদি কাটা হয় তাহলে বাকি অঙ্গ ঠিক থাকবে। এই অঙ্গ না কাটলে বাকি অঙ্গটাও পচে যাবে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে এই পৃথিবীতে যখনই কোনো ক্যান্সার এসেছে, ডাক্তার যেরকম তার অপারেশন রুমে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করে, ডাক্তার একটা বডি নিয়ে চিন্তা করে, একটা ব্যক্তি নিয়ে চিন্তা করে। মুসলিম জাতি গোটা দুনিয়া একটা অপারেশন রুম, গোটা দুনিয়ার মানব জাতি একটা দেহ সমতুল্য। এই মানব জাতির মধ্যে যে অংশ নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, তাদের জন্য একমাত্র শাস্তি নির্ধারণ করেছে অপারেশন করা, কেতাল করে তাদেরকে হত্যা করে দেওয়া। বিস্তারিত আলোচনা গত জমায় করেছি এবং উন্মুক্ত তরবারি নামক বই আছে, নিয়ে যাবেন। বিস্তারিত দলিল প্রমাণ সহ দলিল দেওয়া আছে। ভাইরা আমার, সেই চিকিৎসা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তরিকা হচ্ছে হরতাল করা, মশাল মিছিল করা। এগুলো হিন্দুদের থেকে আগমন হয়েছে। এগুলোর ইতিহাস পড়লে আপনারা জানবেন, যখন হনুমান, হিন্দুদের কাহিনী, লঙ্কা আক্রমণ করলো, তখন রাবণের পুরী পারলো না, তখন হনুমানের লেজে আগুন লাগাই দিয়েছিল। ওখান থেকে মশাল মিছিল প্রচলন হয়েছে। এই সমস্ত বেহুদা কাহিনী, হরতাল দিয়ে মানুষের রাস্তা অবরোধ করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। আমি পরিষ্কার বলছি, ইসলামে এসব বিষয়গুলো ক্লিয়ার করা আছে। এবার শুনুন, রাস্তায় বসাও নিষেধ আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাস্তায় বসে গল্প করছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন। ক্বালা ইয়াকুমুল জুলুস আলা তারিক তুরুকাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার তোমরা রাস্তায় বসা থেকে পরহেজ করো, বেঁচে থাকো, রাস্তায় বসো না। ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের এছাড়া উপায় নেই, আমাদের আর কোনো জায়গা নেই, আমরা এখানে বসে একটু কথাবার্তা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিস। যখন তোমাদের বসার ছাড়া কোনো উপায় নেই, ফাআতুত তারিকা হাক্কাহা, তোমরা তাহলে রাস্তার হক আদায় করো। ক্বালু আমা হাক্কুত তারিক। সাহাবায়ে কেরাম বললেন, রাস্তার হক বলতে কি বুঝায়? ক্বালা গাদ্দুল বাসার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চক্ষু সংযত রাখো। রাস্তা দিয়ে মেয়ে লোকেরা হেঁটে যাবে, ওদের দিকে তাকাবে না, অন্যায় জিনিস দেখবে না। ওয়া কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজকে নিষেধ করা, এগুলো রাস্তার হক। হাদিসটা সহিহ বুখারীর 2465, আবু দাউদের 4817, মুসনাদে আহমদের 11309, 11309, এরকম বাইহাকির 13896 নম্বর হাদিস, তিরমিজির 2726 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 18569 নম্বর হাদিস। পরিষ্কার বলা হলো। আরো একটা হাদিসে বলা হয়েছে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো রাস্তার হক কি? উত্তরে বাড়িয়ে দিলেন রদ্দুস সালাম, সালামের জবাব দাও, অগুদ্দুল বসর, চক্ষু সংযত রাখো, ওয়া আরশিদুস সাইল, পথ জিজ্ঞেস করে যারা তাদের পথ প্রদর্শন করো, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো। 11,586 নম্বর হাদিস মুসনাদে আহমদে। পরিষ্কার হয়ে গেল রাস্তায় বসা পর্যন্ত যেখানে নিষেধ করা হয়েছে সেখানে হরতাল দিয়ে মানুষের, সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া ইসলাম সমর্থন করে না। এমনি ভাবে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, একজন লোক রাস্তা দিয়ে চলছিল, ওয়াজাদা গুসনা শাক শাওকিন আলা তারিক, একটা কাঁটাদার ডাল রাস্তায় পড়েছিল, সে পাইল, ফাআখারাহু, এটা সে সরিয়ে দিল, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার এই কাজটাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন, ফাগফারাল্লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সহিহ বুখারী 562 নম্বর হাদিস এবং 2472 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5049 নম্বর হাদিস এবং 6835 নম্বর হাদিস, মুয়াত্তার 293 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 10,896 নম্বর হাদিস। এমনি ভাবে আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70 উপরে শাখা আছে, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। হাদিসটা আছে সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, তিরমিজির 2614 নম্বর হাদিস, আবু দাউদের 4678 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল যেখানে কষ্টদায়ক বস্তু পর্যন্ত রাস্তা থেকে সরাতে বলা হয় সেখানে রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি। এমনি ভাবে কোরআনের আরেকটা মূলনীতি আছে, হরতালের মাধ্যমে অন্যায় করে একদল শাসক গোষ্ঠী এবং তাদের পা চাটা একদল, এক শ্রেণীর পুলিশ গোষ্ঠী, আর শাস্তি ভোগ করে জনগণ, পাবলিক, সাধারণ দিনমজুর, রিকশাওয়ালা। কোরআন পরিষ্কার বলছে, সূরা আনআম 6 নম্বর সূরার 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনে বহন করবে না। এই আয়াতটা কোরআনের বহু জায়গায় আছে। আনআমের 6 নম্বর সূরার 164 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 15 নম্বর আয়াত, সূরা ফাতির 35 নম্বর সূরার 18 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াত। এই সব জায়গায় বলা আছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন অন্যায় করেছে, তার অন্যায়ের বোঝা অন্য একজন বহন করবে না। এটাই ইসলামের মূলনীতি। বোঝা গেল অন্যায় যারা করেছে তোমরা তাদের বিরুদ্ধে ইসলামের নির্দেশ অনুযায়ী সশস্ত্র যুদ্ধ করো, সেটা বাদ দিয়ে তাদের ধারে কাছেও যেতে পারে না, বরং হরতাল ওদের সুবিধা হয়। হরতালে ওরা আরামে বসে গল্প করে আর টিভি দেখে, আর রাস্তার গরিবেরা মার খায়। ভাইরা আমার, হরতালে সবচেয়ে আর একটা জঘন্য কাজ করা হচ্ছে, বর্তমানে মহিলাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে, সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মহিলারা তোমরা ঘরে অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা অশ্লীল বেপরদা হয়ে বের হবে না। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বরে বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, ক্ষমতা চালাবে কারা? এখন যদি কোনো এক নারীকে সরিয়ে আর এক নারীকে বসাবার জন্য আন্দোলন করা হয়,
আমাকে যারা প্রশ্ন করেছেন পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তাহলে এটা জিহাদ তো দূরের কথা, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হবে। বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যখন তিনি শুনতে পারলেন পারস্যের সম্রাট কিসরা তার মেয়ে তাকে হত্যা করা হয়েছে, এরপরে তার মেয়েকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হবে না যখন তারা তাদের নেতৃত্ব কোনো মহিলাদের হাতে অর্পণ করে। হাদিসটা আছে সহিহ বুখারী 4425 নম্বর হাদিস, 7099 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2262 নম্বর হাদিস, নাসাইর 5403 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 20402 নম্বর হাদিস এবং 20474 নম্বর হাদিস, সুনানে কুবরা বাইহাকির 5332 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল, ইসলাম কোন নারী নেতৃত্ব মানে না, কোরআনে নারী নেতৃত্ব স্বীকার করে না, হাদিস স্বীকার করে না। যদি সেই নারী নেতৃত্বের জন্য যুদ্ধ করা হয়, মিছিল মিটিং করা হয়, পিকেটিং করা হয়, তাহলে যারা প্রশ্ন করেছে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এটা জিহাদ তো নয়, বরং ইসলামের জিহাদকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করার মতো অবস্থা হবে। এরপরে হরতালে জ্বালাও পোড়াও পিকেটিং, সাধারণ মুসলিমদের বাড়িঘর, দোকানপাট, গাড়ি ভঙ্গ করা জায়েজ কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা বলো আজকের এই দিনটা কোন দিন? সাহাবীরা মনে করলেন বোধহয় দিনের নাম বদলাবেন। ওই যে ক্ষমতা আসলে নাম বদলায়, কেবল দেখেন না দেশে নাম বদলায়, ক্ষমতায় একদল আসতে দেখবেন নাম সব হুড়হুড় করে বদলে গেল। সাহাবায়ে কেরাম মনে করলেন নাম পরিবর্তন করবে মনে হয়। সবাই জানেন যে ইয়মে নাহার, এটা ছিল কোরবানির দিন মিনায় ভাষণ। সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইয়াওমান নাহার, আজকের এই দিনটা কি ইয়মে নাহার নয়, কোরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বলেন বালা। আবার প্রশ্ন করলেন, ফাআইয়ু শাহরিন হাযা, এই শহরটা কোন শহর, এই মাসটা কোন মাস? শাহর মানে মাস। এখানে সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, মনে করলেন বোধহয় মাসের নাম পরিবর্তন করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা বিযিল হিজ্জা, এটা কি জিলহজ মাস নয়? কুলনা বালা, আমরা বললাম অবশ্যই। আবার বললেন, আজকের এই দিনটি কোন দিন, স্থানটি কোন দিন, কোন স্থান? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন, জেনে রাখো হে মুসলিম জাতি, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের মান মর্যাদা একে অপরের জন্য এভাবে হারাম করা হলো, যেমন আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই শহর যেমন পবিত্র, এমনি ভাবে মুসলিম জাতির জান মালের এরকম নিরাপত্তা দেওয়া হলো। তাহলে সেই সাধারণ মানুষদের, রিকশাওয়ালাদের গাড়ি ভাঙ্গা জায়েজ না হারাম? দিন কায়েমের জন্য হারাম কাজ করলে সওয়াব হবে না, গুনাহ হবে? আর উল্টো। ভাইয়েরা আমার, তারপরে আরো একটি বিষয়, এই হাদিসটা আছে সহিহ বুখারীর 1005 শুধু 67, আবার 1739 নম্বর হাদিস। মুসলিম শরীফে আছে 3009 নম্বর হাদিস, 4478 নম্বর হাদিস, 4480 নম্বর হাদিস, তিরমিজির 3087 নম্বর হাদিস, ইবনে মাজার 3931 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলা হয়েছে যে মুসলিমদের জান, মুসলিমদের মাল, মুসলিমদের মান মর্যাদা ঠিক ওই রকম ভাবে পবিত্র এবং হারাম, যেরকম ভাবে শাহরে জিলহজ মাসের কোরবানির দিন ওই আরাফাতের ময়দান, মিনার ময়দানে হারাম ঘোষণা করা হয়েছে। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, আমেরিকান দূতাবাসের একটি গাড়ি ভাঙচুর করা হলো, আগুন পুড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া হলো, ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাব করা হলো, অথচ মুসলমানদের গাড়ি ভাঙলে সেখানে দুঃখ প্রকাশ করা হয় না। এটা কি দ্বিমুখী নীতি নয়? অথচ ব্যাপারটা ছিল উল্টা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সূরা ফাতহ
48 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাহাবী যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল সুরীন। তার মুমিনদের প্রতি হওয়া দরকার ছিল আপন, কুফফারদের বিরুদ্ধে হওয়া দরকার কঠোর, কিন্তু কুফফারদের কাছে তারা বলল কি ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ক্ষমা চাইল। কোরআন আরো বলছে সূরা তওবা 9 নম্বর সূরার 73 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। সূরা তওবা 73 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনের সূরা তওবার 123 নম্বরে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে ঈমানদারগণ তোমরা যুদ্ধ করো, কিতাল করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে রয়েছে, তোমাদের বাড়ির পাশে রয়েছে। যুদ্ধ করার জন্য আফগানিস্তান যাওয়া দরকার নেই, পাকিস্তান যাওয়া দরকার নেই, বার্মা যাওয়া দরকার নেই। বার্মা, পাকিস্তান, আফগানিস্তান গিয়ে, সোমালিয়া গিয়ে, আর ইয়েমান গিয়ে, আর সুরিয়া গিয়ে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তার চেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর কাফের তোমার দেশে আছে। আল্লাহ নির্দেশ করেছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে, ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে কাফেররা তোমাদের সঙ্গে মিশে আছে, তোমাদের বাড়ির পাশে, তোমাদের গ্রামে, তোমাদের দেশে আশপাশে ঘুরঘুর করছে, এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তওবা 123 নম্বর আয়াত। সুতরাং যারা জিহাদ করতে চাও, যুদ্ধ করতে চাও, মোটে কাফের খুঁজে পাও না, আজকে কাফের চিহ্নিত করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর হরতালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি, আমেরিকান দূতাবাসের সামনে, জাতিসংঘের অফিসের সামনে, অথবা ব্রিটেনের সেই ব্রিটিশ হাউস অফ লর সামনে প্লে কার্ড প্রদর্শন করছে। তার মানে হচ্ছে, ও কুফফাররা তোমরা দেখো আমাদের দেশে আমাদের উপর নির্যাতন হচ্ছে, পারলে আমাদের সাহায্য করো। এই তো অর্থ নাকি? কুফফারদের কাছে সাহায্য চাওয়া জায়েজ না হারাম? কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা মায়েদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা বরং একে অপরের বন্ধু, একে অপরের মুরব্বি, একে অপরের অভিভাবক। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে মুরব্বি বানাবে, অভিভাবক বানাবে, বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন। তাহলে কুফফারদের সামনে প্লে কার্ড দেখাবার কি অর্থ দাঁড়ায়? এই জন্য আমি বলছি, জিহাদের অর্থ কি পরিষ্কার বুঝো, জিহাদের অর্থ পরিবর্তন করো না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, এই মিছিল, মিটিং, পিকেটিং এগুলোর নাম জিহাদ নয়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আমাল জিহাদ, জিহাদ কি জিনিস? ক্বালা আন তুকাতিলাল কুফফারা ইযা লাকীতাহুম। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন, কোন সুফির ব্যাখ্যার জন্য নয়, কোন মুফতি মুহাদ্দিসের ব্যাখ্যার জন্য রাখেন নাই। আল্লাহর রাসূল পরিষ্কার করে দেন জিহাদ কাকে বলে। প্রশ্ন করা হয়েছে, আমাল জিহাদু, জিহাদ কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুকাতিলাল কুফফারা ইযা লাকীতাহুম, যখন তুমি কাফেরদের সামনাসামনি হবে, তাদের মুখোমুখি হবে, তখন তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার নাম হলো জিহাদ। জিহাদের ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহর রাসূল নিজে। এরপরে আর জিহাদের মানি পিকেটিং নয়, জিহাদের মানি মিছিল নয়, জিহাদের মানি গাড়ি ভাঙচুর নয়। হাদিসটা আছে জামিউল হাদিস 10144, মুসনাদ আহমদের 17027, তাবরানীতে হাদিসটা আছে এবং হাদিসটা সহিহ। সুতরাং যদি সত্যিকার অর্থে জিহাদ করতে চাও, তাহলে আর মিছিল, মিটিং আর গাড়ি ভাঙচুর, হরতাল নয়। যে সমস্ত নাস্তিক মুরতাদেরা, যে সমস্ত কুফফারেরা আজকে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করছে, পাঠ্য বইয়ের মধ্যে নাস্তিকতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার জন্য মাঠে নেমে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য যুদ্ধ করা যাবে। এবং যে সমস্ত পুলিশ, সব পুলিশ বলছি না, পুলিশের মধ্যে অনেক লোক আছে
তারা ইসলামকে সমর্থন করে। কিন্তু যেই পুলিশগুলো আপনারা জানেন বর্তমানে বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি প্রশাসনের গুরুত্বপূর্ণ যতগুলো পদ আছে সবগুলো পদে হিন্দুদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অথবা নামে মুসলিম কিন্তু নাস্তিক এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। এরা মুসলিমদের উপরে অহরহ গুলি চালাচ্ছে। আমার ভাইয়েরা, এরকম যারা গুলি চালাচ্ছে কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সূরা হজ 22 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে আল্লাহ পারমিশন দিয়েছে তাদেরকে যুদ্ধ করো, কেতাল করো, যুদ্ধ করো। সুতরাং আমি বলবো হরতাল মরতাল বাদ দিয়ে সরাসরি আল্লাহর নির্দেশ মতো এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সাহায্য করার মালিককে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা এদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে ওদের বিরুদ্ধে যারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে। কোরআনে পরিষ্কার আয়াত কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা তুলে দিয়েছে, ওয়ালা বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, আর আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুতরাং যারা দেব দেবীর নামে পশু জবাই করা উৎসর্গকৃত পশুকে হালাল বলেছে, ও আমার জাতি, আল্লাহর এই বাণী পরিষ্কার বলছে ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না তোমরা ওদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। হুকুম দিয়েছেন কে? যদি সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করো তাহলে আল্লাহর এই বিধান মতো সশস্ত্র যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো। এই জন্য প্রস্তুতির প্রয়োজন আছে, সামর্থ্যের প্রয়োজন আছে। সূরা আনফাল 8 নম্বর সূরা 60 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। এটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নাল কুওয়াতার রমি, কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা শিখো। হাদিসটা আছে মুসলিমের 5055, তিরমিজির 3083, আবু দাউদের 2516, মুসনাদ আহমদের 17432, মিশকাতের 3861 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই কুফফারেরা তোমাদেরকে অস্ত্র দিতে চায় না, তোমাদের হাতে অস্ত্র দেখলে কয় সন্ত্রাসী, তোমাদেরকে নিরস্ত্র করতে চায় ওদের কর্মসূচি। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, মুমিনরা যেন তাদের বাঁচার পদ্ধতি এবং অস্ত্র হাতে তুলে নেয়। ওয়াদাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্রগুলো অমনোযোগী হয়ে অস্ত্রগুলো ভুলে যাও, নিরস্ত্র হয়ে যাও। আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায়, কাফেররা ইচ্ছা পোষণ করে লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে বিমুখ হয়ে যাও, অস্ত্র না থাকে, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 71 নম্বরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র হাতে নাও। ফানফিরু সুবাতান আবিনফিরু জামিআ, এরপরে ঐক্যবদ্ধ হয়ে অথবা ভিন্ন ভিন্ন ভাবে হামলা চালাও। বোঝা গেল কোরআনে গুপ্ত হামলা এবং চোরাগুপ্ত হামলা, গেরিলা যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছে। সুতরাং যার যেভাবে শক্তি আছে সেইভাবে যুদ্ধ করতে হবে। কোরআন আরো বলেছে, কোরআন পরিষ্কার বলে দিয়েছে রিকশাওয়ালাদেরকে নয়, গাড়ি ভাঙচুর নয়, কোরআন বলছে যারা তোমাদের দিনের মধ্যে কটাক্ষ করেছে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা কাফেরের লিডারদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো। আইম্মাতাল কুফর, এই কুফরের লিডার যারা, নেতৃত্ব দেয় যারা, তোমরা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হুকুম দিয়েছেন কে? শুধু এ পর্যন্তই না, এরপরে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 76 নম্বরে বলা হয়েছে
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, ওরা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, ও মুমিনরা তোমরা শয়তানের ওলিদের সঙ্গে যুদ্ধ করো। আউলিয়া শয়তান, শয়তানের অভিভাবক, শয়তানের ওলি, শয়তানের মুরব্বীদের সঙ্গে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তাই আজকের বক্তব্য ছিল হরতাল ছাড়ো, অস্ত্র ধরো, নব্য বাদামি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।